ইসরায়েলের আইনসভা নেসেটের পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর ২০২৬ সালে। তবে ফিলিস্তিন এবং ইরানের সঙ্গে যুদ্ধের পরও ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আবারও ক্ষমতায় আসতে চান। তবে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নেতানিয়াহুকে খুব একটা বিশ্বাস করতে পারছেন না তার দেশের জনগণ। פגענו במדענים בכירים שמקדמים את פיתוח פצצות האטום। নেতানিয়াহুকে কেন তার দেশের জনগণ বিশ্বাস করতে পারছেন না, বিষয়টি বেশ আলোচিত হচ্ছে। বিশেষ করে ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধবিরতির পর এই পরিস্থিতি বেশ স্পষ্ট হয়েছে। এর আগে মার্চে ইসরায়েলের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের সঙ্গে একটি যুদ্ধবিরতির প্রক্রিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, যেটি সুফল বয়ে আনছিল। তার এই সিদ্ধান্তকে ওই সময় রাজনৈতিক আত্মহত্যা বলে বর্ণনা করেছিলেন কোনো বিশ্লেষক। ওই যুদ্ধবিরতির প্রক্রিয়া থেকে সরে আসার পর আবারও গাজায় হামলা শুরু করেন ইসরায়েলের নেতা। নেতানিয়াহুকে নিয়ে করা বিভিন্ন জরিপে দেখা গেছে, নেতানিয়াহুর জনপ্রিয়তা কমেছে এবং তিনি অতি ডানপন্থী এবং গোঁড়া ধর্মীয় দলগুলোর কট্টর মন্ত্রীদের মাধ্যমে পরিচালিত একটি বিচ্ছিন্ন সরকারকে একত্রিত করতে লড়াই করছেন। নেসেটের ১২০টি আসনে সংখ্যাগরিষ্ঠতার জন্য ৬১ আসন প্রয়োজন। আর বিদ্যমান ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থায় নেতানিয়াহুর লিকুদ পার্টি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে যথেষ্ট পিছিয়ে থাকতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। জরিপ বলছে ৫৯% ইসরায়েলি চান যে হামাসের কাছে জিম্মিদের বিনিময়ে গাজার যুদ্ধ এখনই বন্ধ করা হোক। আর প্রায় ৪৯% মনে করেন যে নেতানিয়াহুর যুদ্ধ চালিয়ে যাওয়ার একমাত্র কারণ তার নিজস্ব রাজনৈতিক বিবেচনা। ক্ষমতার লাগাম আঁকড়ে ধরার জন্যই নেতানিয়াহু নিজের অবস্থান বারবার পরিবর্তন করছেন। আর এই কারণেই একজন রাজনৈতিক নেতা হিসেবে নেতানিয়াহু বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন। সম্প্রতি নেতানিয়াহু ইসরায়েলিদের পূর্ণ বা আংশিক আস্থা অর্জনের বিষয়ে একটি জরিপে ৫০% সীমা অতিক্রম করতে পারেননি। ২০২২ সাল থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেঞ্জামিন নেতানিয়াহু। এর আগে তিনি ১৯৯৬ থেকে ১৯৯৯ এবং ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তিনি ইসরায়েলের সবথেকে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। নেতানিয়াহুর প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের শুরুতে ২০২৩ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত তার বিরুদ্ধে ইসরায়েলে বড় ধরনের বিক্ষোভ হয়। সে সময় নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল কারণ তার সরকার দেশটির সুপ্রিম কোর্টের বিচারিক ক্ষমতা খর্ব করার একটি সিদ্ধান্ত নিয়েছিল এবং আইন পরিষদকে নিয়ন্ত্রণ দিতে চেয়েছিলেন, যেখানে নেতানিয়াহুর সরকার একটি বিল পাশ করে যাতে বলা হয় সরকারের সিদ্ধান্ত বাতিল করতে পারবে না সুপ্রিম কোর্ট। ডেস্ক রিপোর্ট, জয় দিন।